সিরাজগঞ্জের তাড়াশে ক্যান্সার আক্রান্ত হওয়ায় ছেড়ে গেছে স্ত্রী সন্তান। ছেলে চিকিৎসার জন্য ভিক্ষা করতে মানুষের দ্বারে দ্বারে যান বৃদ্ধ মা। চিকিৎসা বঞ্চিত হয়ে এখন জাহাঙ্গীর নামের এক যুবক মানবেতর জীবন যাপন করছে। চলবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগের প্রতিবেদনে বিস্তারিত আছেন বৃষ্টি দাজেল। সিরাজগঞ্জের তাড়াশের দেশি গ্রামের মৃত আইনাল শেখের ছেলে জাহাঙ্গীর আলম ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা বঞ্চিতভাবে মানবেতর জীবনযাপন করছেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে তাকে ছেড়ে অন্যত্র ঘর পেতেছেন তার স্ত্রী, ছেড়ে গেছে সন্তানেরাও। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত জাহাঙ্গীরকে ছেড়ে এভাবেই একে একে সব আপনজন চলে গেলেও পাশে রয়ে গেছেন বৃদ্ধ মা আসিয়া। চিকিৎসা বঞ্চিত হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। আস্তে আস্তে বৌসাল তো মনে হয় যে এই অবস্থা থেকে বৌসালই চলে গেছে। আমার খোঁজটা নিল না। মা জননী আর পেটে থসে মানুষ করছে, এটাকে তাই আর ফালা দিতে পারলে না। আমি তো বাঁচতে চাই আপনার মতো আমি তো চলাফেরা করতে চাই। আপনাদের কাছে অনুরোধ, আমাকে যতটুকু পারে আপনারা সাহায্য করবে। আপনাদের কাছে এটি আমার অনুরোধ। সরকারি খাস জমিতে একটি জীর্ণ কুটিরে ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ মা। সন্তানের চিকিৎসা খরচ বহন করতে না পেরে এখন গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াচ্ছে মা। সন্তানকে সুস্থ করতে সমাজের বৃত্তবান সহ সরকারি সহযোগিতা কামনা করেন তিনি। কি করবো আমরা, আমাদের তো কোনো করার ক্ষমতা নাই। তা আপনাদের কাছে সবাইকে আমি জানাইতেছি, আমার ছেলে কি করে আমি চেষ্টা করবো, এই আডো আপনাদের করা নাই। এদিকে এলাকাবাসীরাও জানান, ক্যান্সারে আক্রান্ত হওয়ায় জাহাঙ্গীর আলমকে ছেড়ে গেছে স্ত্রী ও সন্তানেরা। ক্যান্সার হয়ে সিংড়া আর চলে ফিরতেছে না। কোলের সোয়াল পাল আসলে তারা বেটারা বিয়ে করছে, তারা সোয়ালের বাপ, তারা বাপের দেখতে আসে না। চিকিৎসা তো দিতেই পারতেছে না। সোয়াল তো গাড়ি করে পারে না। সোয়ালের বউ বাচ্চা ছিল, ঘৃণা করে তারা চলে গেছে। এই দেশের বিত্তবান লোক যারা উদার মনের মানুষ, তাদের কাছে আমার একটা দাবি থাকবে, আমরা সবাই তার দিকে যদি সহযোগিতার হাত বাড়াই। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষগুলো যদি অসহায় জাহাঙ্গীরের পাশে দাঁড়িয়ে চিকিৎসা ব্যবস্থা করে দেয়, তাহলে হয়তো বেঁচে যেতে পারে একটি জীবন। সকলের সহযোগিতা ফিরে পাক সুন্দর জীবন, এমনটাই প্রত্যাশা সকলের। বৃষ্টি দাজেল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।